বিয়ে শাদী করানোর বাদে সন্তান ফাইবাল্লাই স্বামী স্ত্রীর দোনো চায়। স্বামীর তো মনোভাব দে আরে কে বাপ ডাক, স্ত্রীর তো মনোভাব দে আরে কে মা ডাক। মেনসুরে বাপ মা ডাকাত দে ইনিতে রাখতে দিল লাগের হত তদ্বির করে গফা নফার কে আল্লাহ ন দে ফাঁক দে গুনে ফারকে আল্লাহ দিয়ে দে। কোরআন শরীফত আল্লাহ পরিষ্কার হয়ে দি ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ ফরমাতন দে বিয়ে সাথে গড়ানোর বাদে আল্লাহতে ইচ্ছে হইলি আল্লাহ মাইয়া ফোয়া দে। বাজকে আর একসা মাইয়া ফোয়া দে দেন মরত ফোয়া নেই। আবার আল্লাহ ইচ্ছে করলি একসা মরত ফোয়া দে দে ইটারে মাইয়া ফোয়া না দে। আবার আল্লাহ ইচ্ছে করলি মরত ফোয়া মাইয়া ফোয়া যাকে জুকে দোনো মিক্ষা দে, আল্লাহর ইচ্ছে। আবার আল্লাহ যারে চায় অমর বা যাবা নাই, অমর উল্লাহ বাজা এই বাজার চেষ্টা করলেও অত পরীক্ষা নিরীক্ষা করি কি ডাক্তার হয়ে দি ইবাতে হয়েছিল হনে দে দে আল্লাহ। হন বুজুর্গ অলিও এই নিয়ামত কেয়ারে দিন না পারে। এতাল্লাই ইব্রাহিম আলাইহিস সালামে সন্তান খুঁজে দেখাতুন আল্লাহ তো ইবে আল্লাহর খলিল ন খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ন সমস্ত অলিতুন বারা নবী বড় নয় নে, নবীর দাম বেশি নয় নে। তো নবীও এর ইবেতে যদি ফোয়া দেওয়ানোর অধিকার না থাকে অলিত্য হতুন তাই স্বাভাবিক বুঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালামে বুড়া কালে ফোয়া খুঁজল ঈদ আল্লাহ তো ৮৬ বছর বয়স। বুড়া কালে আল্লাহর দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, খোদারে সন্তান নেককার সন্তান দান করো। খোয়া খুঁজির জেনি আরা তো খুঁজির না জানি আরা চাই যে আল্লাহর খোদা মাইয়া ফোয়া দিও গো মরত ফোয়া যাও না, ও তো মরত ফোয়া খুঁজে দি মরত ফোয়া সুসন্তান নহুজি। ইব্রাহিম সালাম খুঁজে জেনি নেককার সন্তান আল্লাহ ফোয়া এন ভাবে দিয়ে দে। আল্লাহ পাক ফরমান ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম সালামের দোয়া কবুল করি জানে দি ও ইব্রাহিম অনর দোয়া কবুল করি কি অনর এন সন্তান দিয়ম জিবা ধৈর্যশীল নেককার জ্বরে দিলেও না মাটিতে আইব এন ধৈর্যশীল দিয়ে দে হারে ইসমাইল আলাইহিস সালাম ওরে জ্বরে দেখ কিছু না হয় এন ধৈর্যশীল সন্তান আল্লাহ দান করি। এবার আল্লাহ পয়গম্বর বানাই একতাল্লাহ আল্লাহ পাকে কোরআনের আয়াত বানাই দিয়ে রে আর আরে শিক্ষা দিয়ে দে আল্লাহতে ফোয়া সাই বাজে আল্লাহতে এবং ফোয়া সাইড জানা পড়িব নেককার সন্তান। নেককার সন্তান নইলি ফোয়াইবে বুড়া খালে কষ্ট হইবি বেদারায় মহব্বতর ফোয়া আদিকে বুড়া খালে উগ্র মরত ফই। এবার যদি ডাক ডাক নদী এড়ে দিয়ে দেয় এবার ভালো হইতে দেব না, নেককার নয় খারাপ হয়ে দেব। খারাপ হইলি এবার দ্বারাই গোষ্ঠীত বন্যামি মা বাপর বন্যামি দুর্নাম বন্যায় খানত আস্তে আস্তে বন্যায় চাই দেব। আল্লাহর কাছে আবার বদদোয়া করে কখন ইল্লে সন্তান তো নচাইলেন এতাল্লাই চাতে বালা করি চা করিব খোদা
আর কোন একটা সন্তান দান করো। সন্তান আল্লাহ দিয়ে নিয়ামত, মরদ ফাদক মাইয়া ফাদক আল্লাহ দিয়া নিয়ামত। বাজকে মাইয়া ফইলি এবারে খারাপ মনে করে, মরদ ফইলে খুশি হয়। জাহেলিয়তর স্বভাব আছে এলে বাফল বাজকে মাইয়া ফইলে মা আল্লাহ অবশ্যই দেখব। জাহেলিয়তর মধ্যে মাইয়া ফোয়া গাড়ি ফেলেছু দে, মরদ ফইলে মহব্বত করত, মাইয়া ফইলে গাড়ি ফেলেছ। রসুল পাকে উম্মতরে মাইয়ফার ফজিলতার মর্যাদা এন ভাবে বয়ান করে যাতে করে মাইয়ফার মহব্বত লাগে। قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغا। রসুল পাকে ফরমার যাতে নাকি দুয়া মাইয়ফই ফালে তুলি ডর গর্গি সাবালকম পর্যন্ত ফালে তুলি ডর গর্গি মাইয়া ফরে ফালি বেললে যে বাপে কষ্ট গর্গি বাফিবা আই পয়গম্বরের সাথে জান্নাতুম্মিদি তাকিবু। আই এদের মাইয়া ফর বাফিবা একসাথে জান্নাতত তাইকু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান কানাত লাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিদহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু যাকারা আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। যারে আল্লাহ মরদ ফাদি মাইয়া ফাদি মাইয়া ফা বলি ইবারে অপমান ন করে, ইবারে বেজন ন করে, গাড়ি ন ফেলায়। জাহেলিয়তর মানুষের মতন মাইয়া ফা বলি গাড়ি ন ফেলাই, জিয়াতা দফন করে ন ফেলাই। মরদ ফোয়ারে যেন নাকি ভালোবাসি মাইয়া ফোয়া দিদি বেরো ভালোবাসিয়ারে ফালে তুলে ডর গর্গি। মরদ ফোয়ারে জেদ্দুর মহব্বত গর্গি, মাইয়া ফোয়ার সমান সমান মহব্বত গর্গি। মাইয়া ফোয়া বলি মরদ ফোয়ার তো মহব্বত কম গর্গি, মরদ ফোয়ারে বেশ মহব্বত গর্গি। এলাম বাজকে আছে দে মরদ ফোয়ার কালে বেশ দেখতে রে, মাইয়া ফোয়া দে ইবেরে কম দেখতে রে। মাইয়া ফোয়া আল্লাহ শীতকালে সুট আনাতে টালকুপ বানিতুন, মরদ ফোয়া যদি বেলাতে নিমার কেরত এলে যদি বেশ কম করে বুঝা যাবে দিবে মরদ ফোয়ারে বেশ দেখতে রে। রসুলে পাকে ফরমাত দে মাইয়া ফোয়া মরদ ফোয়া যে দুনুমার সন্তান আল্লাহ দি দুনুমারে সমানভাবে আচরণ করে, সমানভাবে মহব্বত করে, আল্লাহ এই বাফি বেড়ে জন্নত দান করিব। মাইয়া ফোয়া ফালিলি মাইয়া ফোয়ারে মহব্বত করলে আল্লাহ জন্নত দিব হই দে। রসুলের ওয়ারে জন্নত তাইব বলে খাওয়ানোর বাদে মাইয়া ফোয়ার কে গাড়ি বেললে চাইব না। মাইয়া ফোয়ারে বেশি সম্মান দিই শরীয়তে ইসলামে একদম মাইয়া ফোয়ারে যে সম্মান দিই খান ধর্মের দি মাইয়া ফোয়ারে ইলে সম্মান ন দে। ইসলামে মাইয়া ফোয়ারে স্তরে স্তরে সম্মান দি মাইয়া ফোয়া অনর বাদে বাফর হজে তোল্লা জন্নত আল্লাহ দান করিব। মাইয়া ফোয়া বেড়ে মহব্বত করে ফালে তুলে ডর গইলি। মাইয়া ফোয়ারে যখন বিয়ে দিয়ে যখন নাকি মাইয়া ফোয়ার একজনের স্ত্রী অনর বাদে রসুল পাকে বয়ান ফরমাতে স্বামী অলরে খবরদার বউল খারাপ ব্যবহার ন করিবে, বউর হক আদা করিবা, বউর মরানা ক্লিয়ার করে দি ফেলাইবা, বউর জুলুম ন করিবা, বউর ব্যবহার করতে আল্লাহর ডরাইবে। ইত্তাকুল্লাহ ফিন নিসা। বাজকে মাইয়া ফোয়া দে বউর জুলুম সতম করে দে, আল্লাহর ডরাই বউর ব্যবহার করো, আল্লাহর জবাব দেওয়া ফিরি। মুসলমান স্বামী অকলে মাইয়া ফোয়ারে বউরে মাইটু দে মারন্নান আল্লাহর পয়গম্বরে বন্ধ করে দি। রসুল পাকে ফরমাত দে স্ত্রীর গটা তুলে দে, ইতারা বালা মানুষ নয়। আল্লাহর পয়গম্বর এত স্ত্রী তখন বাদে কোনদিন উগ্র ফুলুসর বাড়ি হলো স্ত্রীর গত ন দে। ইন বেয়াকিন বিয়ে দেওয়ানোর বাদে যখন স্ত্রী হইব স্ত্রীর দাম বাড়ি, আবার যেতে সন্তান হইব
সন্তান অনর বাদে মাইয়ে ভাইবা মা মা ওই মা অনর বাদেও সম্মান বাড়াই ইসলামে মাইয়া ফোয়ার কেন আল্লাহ নবী ফরমাতে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত তোমার সন্তান অলর ব্যস্ত মা অকলর ঠেঙর তলে সন্তানের ব্যস্ত মার ঠেঙর তলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ দুজন তোলে জান্নাত জানর উসিলে জাহান্নাম জানর উসিলে মা বাপ আল্লাহ ভালো ব্যবহার করিবে জান্নাত যাবে খারাপ ব্যবহার করিবে জাহান্নাম যাবে তাহলে মা অনর বাদেও সম্মান বাড়াই ইসলামে ইসলাম ধর্ম সন্তান সন্ততি এগুন আল্লাহর নিয়ামত কম করে বুঝে পান বুঝেই ইসলাম ধর্ম সন্তান কোনদিন মার ফেরতন ভালো ইয়ে নয় সন্তান ভালো বেললে বাফর কিছু ভূমিকা তা করে প্রত্যেক বাফরতে সন্তান ভালো বেললাই নেককারে বেললাই সুসন্তানে বেললাই বাপ দুনিয়াতে জন্মের বাদে সন্তান ইবে সত্তে জারিয়ে বেললাই সন্তানের পিছনে বাফরতে কিছু ভূমিকা রাফরে যেগিনরে সন্তানের অধিকার হওয়া যায় সন্তানের হক ইন বাফরতে সন্তানের ফওনা বন্দার ফওনা বন্দায় দিফেলা পড়ে বন্দার হক বন্দার ফওনা নদিলি আল্লাহও মাফ করছিল ফওনা খালি টিয়া পয়সা ন একজনে আরেকজনের তো টিয়া ফেলেই বেছেন ফওনা আর একজনে আরেকজনের তো ভালো আচরণ ব্যবহার ফাঁদ দে ইব ফওনা সন্তান ছোট হইতে বড় বুঝে কিভাবে সন্তানের ফালিবে এন ভাবে সন্তানের ফালি তুলি লালন পালন করা ফুরিব যাতে করে সন্তান হইবে ডর ইয়ে আল্লাহ চিনে রসুল চিনে দিন ধর্ম চিনে ফাফ খন্নান ইয়ান চিনে সোয়াব খন্নান ইয়ান চিনে মা বাপ বুড়া বুড়ি গুরুজন মুরব্বী ইতারাল্লাহ শ্রদ্ধার ব্যবহার করে আদব কাদের ব্যবহার করে এইভাবে সন্তানরা ফালি তুলে ডর করা ফুরিব মা ফেরত তো কিছু শিখেই না আল্লাহ পাক বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ পাক ফরমাতে বন্দল তোমার মার ফেরতুন আল্লাহ পাকে দুনিয়াত বাইর গিরগি যখন নাকি দুনিয়াত আইনের বাদে তোমরা কোনো কিছু ন জানতে ন বুঝতে কিছু জানতাম না এমনকি মা খন্ন বাপ খন্ন ইয়ান পর্যন্ত আর ন জানতাম মার ফেরতুন দুনিয়াত ফরানোর বাদে লেদা ফোয়া মুখলারের মাই মুখর ভিতর দুধ ঢুকে দেওয়ার বাদে সবর করে সোঁত দেয় আরেকজনে যাইরে আতর আঙ্গুল ঢুকে দিল ইব বলে দুধ বলে মনে করি সোঁত যেখনো কে খোলর লইব তারে মা বলে মনে করে লেদা ফয় নিজের মা পর্যন্ত সিরিন্ন ফালে দেন লেদা থাকতে মা খন লইব সিরিন্ন ফারে ফাজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা আল্লাহ পাকে চোখ দিয়ে চাই বেল্লায় খান দিয়ে উনি বেল্লায় একখান কলব দিয়ে আন্দা হাজিরের বুঝি বেল্লায় জানি বেল্লায় খনে মহব্বত করে খনে হিংসা করে এদিন মনে অন্তরে টার পায় চোখে চাই এর মানুষ পরিচয় লাভ করিতে পারে খানে উনি ইয়ারে শূন্য খার আওয়াজ শূন্য খার মাতানি ইয়ান টর ফাইতারে আস্তে আস্তে গুরু ফয় বা যখন নাকি বড় ওয়ার দর্গি কতদিন বাদে দেখা যাচ্ছে মা চিনে মা যখন রুমুর ঢুকিব মুসকি ফয় আসে যখন নাকি মাই ফেলাই ইয়ে চলে যাবো খাঁদানি আরম্ভ বুঝা যাচ্ছে লেদা ফয় বা এখন হচ্ছে মা চিনে আর কতদিন বাদে বাপরও চিনে বাপে হলুল লিলে আসে অন্য মরত হলুল লিলে খাঁদে বুঝা যাচ্ছে বাপ খন না বাপ না খন না ইয়ে কি রে চিনে জানতে জানতে ব্যাগ জানি ফেলিব আরো ডর বাদে মার ফেরত তো কিছু শিখি নয় দুনিয়া তাই শিখে দে শিখাতে শিক্ষা যেতে আস্তে আস্তে কান শিখে দে হোক গুরু ফোয়া কিছু শিখি নয় এবারে যেন শিখে এন শিখিব দে বালা শিখিলি ভালো হইব খারাপ শিখিলি খারাপ হইব এখন তাল্লাই ফোয়া ভালো হই বেল্লাই সন্তান নেককার হই বেল্লাই সন্তান সুসন্তান হই বেল্লাই বাফুরু যেতে কিন দায়িত্ব আছে
বাফত হতেন দায়িত্ব পালন করা করিব এই বাফত দায়িত্ব কিন বেয়া কিন সন্তানের অধিকার বাফত যা দায়িত্ব শরীয়তে দিয়ে সন্তানের পাওনা অধিকার সন্তানের পাওনা অধিকার যদি বাপে পালন না করে আদায় না করে এই বাফিবে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করা করিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উগ্গাফ বাফে আইয়ের ফোয়ার বিরুদ্ধে নালিশ দিই হয়তো আর ফোয়ার ব্লক বেয়াদবি করার অনেক আর কথা নহুনে আই ইকে যেতে মহল ইতে উল্টো যাই তারা একখানা ডাইরে কিছু ওয়াজ দোয়া গরম কিছু উপদেশ দন ওমর রাদিয়াল্লাহু আনহু ফোয়ারে ডাকি ওরা তোর বাবর উসিলাই দুনিয়া দেখুস তোর বাপ নলি এই দুনিয়ার এত সুন্দর নিয়ামত তুই সগে ন দেখতি দুনিয়ার এরা ন আসতে আয়তো না ফাতি বাফল্লা বেয়াদবি ন করিস তো দুনিয়া ধ্বংস আখিরাতের ধ্বংস ওমর রাদিয়াল্লাহু যখন ওয়াজ করল এখন ফয়হদুজুর ইসলামত মধ্যে শুধু সন্তানের বাফর অধিকার আছে না বাফর সন্তানের কোনো হক নাই ওদের নাই কি ওদের বাফর সন্তানের কি কি অধিকার কেন হন চাই ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাত দে বাফরুত একখান অধিকার সন্তানের একখান অধিকার হইল দি বাফে জিবে বিয়ে করিব সন্তানের মা জিবে বিয়ে করিব নেককার মাইয়া ফা দিনদার মাইয়া ফা চাই বিয়ে করন মা হব কি চাই বিয়ে করন নেককার দিনদার পর্দানসী নামাজি এন মাইয়া ফা বিয়ে করন যে মাইয়া ফা আল্লাহ চিনে রসুল চিনে দিন ধর্ম চিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আলগা পুরুষোত্তম পর্দা করে এরিকে মাইয়া ফা খনকে বিয়ে করলি মাইয়া ফা নেককার হইলি মা নেককার হইলি সন্তান নেককার তৈরি রইব গাছ ভালো হইলি ফল বালা মা ভালো হইলি সন্তানও বালা এক নম্বর অধিকার মা নেককারণ এটাল্লাই শুধু বিয়ে করলে তনু সুন্দর চাইলে তনু নেককার আছেন ইয়ান সাফ হরিব দুই নম্বর অধিকার হল দি বাফর দায়িত্ব হল দেখি সন্তানুল্লাহ কান সুন্দর চাই ইসলামী নাম রাখন সুন্দর চাই কান নাম তো নাম রাখন অর্থ ভালো হয় ফান তিন নম্বর অধিকার সন্তানরা কোরআন শিক্ষা দেয় এবার মৌলিক অধিকার সন্তানের অধিকার বাফর দায়িত্ব সন্তানরে কোরআন শিক্ষা দেওয়া বাফর দায়িত্ব বাফর দায়িত্ব সন্তানের পাওনা অধিকার একতাল্লাই যে বাপের সন্তানরে চৌরি দিয়ে টিয়া খামাই বাফরে দি শিক্ষা ন চায় দিন ধর্ম ন চায় সন্তান কোরআন ন ফরে দে ইয়ান ন চায় এদিকে বাপর বিরুদ্ধে সন্তানে আল্লাহ দরবারত মামলা করিব এদিকে সন্তান হলে আর বাপর বিরুদ্ধে আল্লাহ হাতে নালিশ করিব কোরআন শিক্ষা ন দিলি অহদা আর বাপ আর কোরআন শিক্ষা ন দে নওয়াজ দোয়া শিক্ষা ন দে এতাল্লাই নওয়াজ দোয়া ন ভরে দি আল্লাহ রাখো বুঝে অহদা আতুন বার ডবল শাস্তি আর বাপর দিও যে সন্তান হলে মহব্বত করে কোনোদিন গেল ন দে ডাক ন দে এদিকে সন্তান আল্লাহর কাছে অনশাস্তি খুঁজিব দেয়া অনশাস্তি অন আদাব খুঁজিব এখন তাল্লে আল্লাহর দ্বারা তুমি বাঁচিবাল্লাই সন্তানের এই হক আদায় করা ফুরিব এক নম্বর মিদি নেকার মা বিয়ে গরম দুই নম্বর মিদি সন্তানের কান সুন্দর চায় নাম রাখন তিন নম্বর মিদি কোরআন শিক্ষা দিয়ন এদুর খন বাদে সন্তানিবে ফয়বে হয় দুজুর আর বাপরে ডাকিয়ারে ফুসল্লন এই তিনজন অধিকার আছে একখান হক আর বাপে আর এই একখান অধিকারও পালন করি কিনে তিনজন দায়িত্ব আছে না আর বাপতে একখান দায়িত্ব আর বাপে পালন করি কিনে ডাইরে ফুসল্ল আর আর মাঝিবে হাতে বিয়ে করি ইবে ওগ মোশরেক ওগ কাফেরর বাঁধি অগ্নি পূজারি যার ঘরত আর মা ডরই মারুষিবে আজ নইলে আগুন দাঁড়াইয়ে অনুরে সালাম করে অনুরে সৈদা করত আগুনরে সৈদা করে এবার বাঁধি বা দাসী যে আর মা মালিকে যখন অনুরে সৈদা করে দেখি
ইন দেখতে দেখতে আর মাতে হজা আগুনের সম্মান দিল দেশি আজ নইলে আর মা যে অনুরোধ সালাম করে ইবার হারাতে মা দেখতে মনে হন না নেককার মাইয়া বিয়ে করে গেছে না ইয়ানো নয় আর নাম জিয়ান দেখি আর নামর অর্থ নামিয়ান কি আর হত অর্থে সরম লাগে আর নামর অর্থ দিয়ে ফাহানার লেদা হোক ফাহানা থদন লেদা হোক নয় আর নামর অর্থ দিয়ে ফাহানার লেদা হোক আর বাপে আরে কোরআন শিক্ষা ন দে সোডা হাল হইতে লই রে দোয়ানো সৌরি দি মাস শেষ হইবার আগে আর বেতন লই আনিবার লাই দোয়া দিয়ে শুরু করি দে আর সৌরি ঠেঁসাই আর শিক্ষা ন চায় আই কোরআন ফরন দিন শিকন ইয়ান ন চায় ইনর বাদে অমর জান হু সদায় তুই যাগো তোর বাপরে ফাটা বাপাইছি বাপর খাতে ওটা তুই তো হলে দি তোর বাপ ফয় তোর লব বেয়াদফি করার বলি আয় তো দেখি তুই তোর ফোয়ারে বেয়াদফি গরত ন তুই তোমার ফোয়ারে বেয়াদব বানাইও দে যে বাপে সন্তানের অধিকার আদায় নকরিব যি নিজের দায়িত্ব পালন নকরিব সন্তান ভালো হইবার লাই ফয় বা তো অটোমেটিক বেয়াদব হইব এখন আল্লাহ ছোট খালে ফোয়া হসি থাকতে যেন হয় এন যেন শিখে এন শিখে এখন আল্লাহ قد ينفع الأدب الأولاد في صغر بزرگ الخط دے قد ينفع الأدب الأولاد في صغر وليس ينفعه من بعده أدب إن الغصون إذا عدلتها اعتدلت ولا تلين إذا لينته الخشب خد গাছত ঠেলিয়ে বেহা হইলি বেহা ঠেলে সোজা করতে চাইলে হসি থাকতে সোজা করা ফুরিব হসি থাকতে গেছত ঠেলে এবার উজু করি মেরিত বয় হয় কান ইটা দিয়ে সাবা দিলি সদিন বাদে ঠেলে আইবে কেঁচা ঠেলে আইবে সোজা হয়ে যাব ঠেলে আইবে যদি হসি থাকতে বেহা ঠেলে সোজা ন করে ফুয়েরা মরহট হয়ে যাওয়ার বাদে বেহা ঠেলে উজু করতে চাইলে মটর করে বানা যাবে সন্তান গুড়া থাকতে আদব দেয়া ফুরিব শিক্ষা দেয়া ফুরিব উল্টা ফাল্টা চলন মাত্র ডাক দেয়া ফুরিব কারণ সন্তান মা বাপর কথা ছোট থাকতে জিয়ান হয় ইয়ান খানে উনে ইয়ান মানে যদি ছোট থাকতে খসি থাকতে সন্তানের ডাক ন দিও শাসন ন কর বড়ই জনের বাদে খারাপ খারাপ ফকলুল্ল সঙ্গম অকলুল্ল মিলতে মিলতে ফা খারাপ হয়ে গিয়ে ইন্দি চুরি করে ইন্দি খুঁড়িয়ে তো লাগাই দেন ইন্দি সল চুরি করে নেরগু আন্ডা চুরি করে নেরগু বিভিন্ন অপরাধমূলক সামকল করতে করতে সন্তান বড় অনহর ডাক নদন ডরনের বাদে সন্তান বেজুতে চলিলি তখন ডাক দিলি অনর হতা নিব আরো অনল বেয়াদফি করিব এহতাল্লে ছোট হইতে চেষ্টা করা ফুরিব সন্তান ভালো হইবার লাই এক নম্বরের খাম মা যাইবে বিয়ে করিব ইবেন নেককার দিনদার ফ্যামিলি তুমি বিয়ে করো এখন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ দ্বীন রাসূল পাক ফরমান দে সচরাচর মানুষে বিয়ে শাদী করতে চারগান দিনের চাই বিয়ে করে কে বিয়ে করে তো সুন্দর চাই সুন্দর আছে নিয়ে চাই বিয়ে করে কে চায় চাইতে বড় বউর বড় মাল দৌলত কে ফুটে জায়গা জমিন আসেনি ডর মানুষ চাই রে ডর মানুষের মেয়ে হওয়া বিয়ে করে আর কে বিয়ে করে দে বংশ চায় উচ্চ বংশ চৌধুরী বংশ নি ইয়া চাইরে বিয়ে করে আর কে বিয়ে করে দে বাপে নজ দফ হরেনি বাইয়ে হলে মসৌদি থাইনি দিন ধর্ম আসেনি ইয়া চাই বিয়ে করে রসুলের পাকা ফরমাতে একদিন সাহেব তরিবে আসল সংস্কৃতির সম্মান ফাদফার বিদাতিদ দ্বীন যারা গলতর মেয়ে হওয়া বিয়ে করিবেন তাহলে করার দিন ধর্ম আসেনি ইতার ঘরের মরদ ফল মসৌদি থেকে নামাজ পড়েনি ইতার ঘরের শরীরের জলি জাটকা আসেনি পর্দা আসেনি ইয়ান সাইরে বিয়ে করো অবু কি অনশান্তি পেবেন অনসন্তান ইতারা নেককার দিনদার হইব মা ভালো হইলে বলে সন্তান ভালো হয় যত আল্লাহর ওলি আছে আল্লাহর ওলি ওলিয়নের পিছনে মার ভূমিকা থাকে মার কি থাকে ভূমিকা এনে
মা নেককার হইলি সন্তান গর্ভ থাকতে নিজের গাল বাঁচিব, হালাল বাদে হারাম খানা গালন নদিব। মা নেককার নইলি আরেক গিস্তর গরজ যায় চুরি করি বড়ি খাইব। গর্ভ অবস্থা মধ্যে হট্টা ফারানো হতে দে বরে নিজের গরম নেই আরেক গিস্তর গরজ দিয়ে তোয়াইতে বড়ই খাই ফেলিব, হালাল হইব না। আরেক গিস্তর বড়ই তোয়াই তো হাত দেও অনুমতি ছাড়া। মা নেককার হইলে গর্বিত ফোয়া যেন নাকি সন্তান যেন নাকি নেককার হয়, আল্লাহ যেন নাকি ডেলিভারি সহজ করে আল্লাহর কাছে দোয়া করিব। গর্বিত সন্তান লইলেই কোরআন তেলাওয়াত করিব। মুসলমান সন্তান প্রসবনের বাদে কোরআন তেলাওয়াত করি করি ফোয়ার দুধ খাবাইব, অজু বানাইয়ের দুধ খাবাইব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ন, হিন্দুস্তানত গিয়ার বলে ইতাই চেহারা দেই রে, চেহারা দে এন আলো, ইমানে আলো চকচকাত দে। ওয়া অন্তরত ইমানের পাওয়ারটা এলি চেহারা দিয়ে টপকি পড়ে। মুসলমান মর্দে হাক্কানি কি পেশানি কা নূর, মর্দে হাক্কানি কি পেশানি কা নূর, কব চুপা রহতা है পেশে দি শুউর। আল্লাহওয়ালা আহলুল্লাহ কল চেহারা দি ইমানের যে আলো চকচকায় ইয়ান বলে লুয়ে তাই না জানে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেটা নাকি হিন্দুস্তান গিয়ে বলে ইতান চেহারা দে এর 7 লক্ষ এদু মুসলমান গিয়ে 7 লক্ষ এদু মুসলমান ইতান চেহারা দে 70 লক্ষ মুসলমান ইতান হাসাইরে গুণাত্তম তওবা করে বাইতি। ইয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গরত গিয়ে মুস্কি মুস্কি আসি চেহারা ফটফটিয়া দগদগাত ক্যা হদুন মানুষরে বিদর মতন ধর্মতাইনি খুশির হতানো ফাপ গত্তু দি তারা ফাপ ছাড়া এরে গুণ ছাড়া এরে হেদায়ত গর্গি বায়ত গড়াই আতাল্লাহ মনে মনে খুশি লাগে। আসি দেখি আর মুখত দেখতে নাকি মুস্কি মুস্কি আসি দেখি মায় ফুসল্লর অফুত এং করে আসত দেখিলে হন খুশি এই নহন আনন্দর হন খাম্পা গেই নহন। তখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মারে খত দে ও মা জান তোমার ফোয়ারা তুমি দাজিয়ে 7 লক্ষ এদু মুসলমান হই 70 লক্ষ মুসলমান তোমার ফোয়ারা তুমি বাইত গ্রহণ করি। তখন মায় হদ অফুত তোমার তুমি 7 লক্ষ এদু মুসলমান হই 70 লক্ষ মুসলমান থোবা করি বাইত হই ইহন তোমার কাবিলিতি ন তোমার মার কাবিলিতি সাই ইয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অবাক হয়ে খোদা মা অনর এসান অনর অবদান আর মাতো টান পর্যন্ত আছে আমি অস্বীকার না করি, কিন্তু ইয়ার মধ্যে অনর কি অবদান ইয়ে না কেন আর দেখাই দাও না। আর তো কাফের বাইত মুসলমান ইয়ার মধ্যে অনর কি অবদান হয়তো ফুটলি ইয়ার রাখো ছোট খালে তুমি যেতে ছোট আসিলে তোমার খাদানে উঠিলে তোমার আয় দুধ খাই বেবারে আগে আয় উজু বানাইতাম যাইতাম, অজু বানান সারা অজু সারা কোনদিন তোমার কোনদিন দুধ ন খাবাই, যতবার দুধ খাবাই অজু বানায় মানে দুধ খাবাই দি পবিত্র অবস্থা তোমার ফেরত থাকতে কোনদিন হারাম গালন নদী বাসি বাসি হালাল খানা খাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। আর এই ফরজ গরনের কারণে এই ইখতিয়াতর কারণে আল্লাহ পাকে তোমার চেহারার মধ্যে ইমানের আলা দান করি, তোমার জবানত বরকত দান করি, তোমার আতব মধ্যে বরকত দান করি। মা বালা বলি নেকাত দেই ফোয়া অলিও সদ্দারই। মুসলমান মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু জাহিরি ইলমর মুসলমান বড় আলেম আছিল দিন, বড় মুফতি সাহেব আছিল দিন, আল্লাহর সেরা একজন আল্লাহর ওলি আছিল, সুন্নতের পাবন আছিল। খবর লইছন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ মা হইলা নেককার আছিল। মা নেককার তাইলে সন্তান নেককার দে ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট হালে বাপ মারা গিয়ে এতিম, মাই ফালের দাদা বাঁচিয়েছিল। মুন্সি নূর আহমদ সাহেব মুফতি হুজুরের দাদা দাদা আনার নবীজান নাকি মার ফেরত থাকতে বাপ মারা গিয়ে
দাদা আব্দুল মুত্তালিব বাঁচিয়েছিল, আব্দুল মুত্তালিব আমার নবীরে ফেললি পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ একজাটের হইমে দাদাই ফালি তুলে ডর গর্গি প্রথমে বলে প্রাইমারি স্কুল দি মাস্টারে বলে একদিন হয় দে মুফতি সাহেব হুজুর দাদারে ও মুন্সি সাহেব অনন্নাতি মেধাবী ইংরেজি বালা পারে অনন্নাতি রে বাংলা ফরাত তো লামেন হলে অনন্নাতি হদে হোর জসইতে দিব হোর বিচার ফটুয়েতে দিব ইংরেজি বালা জানে তো এই মুফতি সাহেব দাদায় হয় দে আর তো খেয়াল আছে আর নাতিরে জস বানাইম কিন্তু দুনিয়ার হোর জস ন আখরাত জস বানাইম মুফতি সাহেব মানে কি ইসলামী শরীয়তর লয়ার ইসলামী শরীয়তর লয়ারের নাম হইল মুফতি সাহেব মুসলমান মা কেন আসিল বাপ আলেম আসিল দেই বাফর লাম্বা হত্যায় গন্ধরি ধরি মুফতি সাহেব হুজুরের শরীরত বাজায় বাজায় সাইতো বলে লাম্বা হত্যায় ধরেন না মানান না নমানান মা তাগতে খেয়াল আছে দে ফোয়ারে আলেম বানাইবু বড় আলেম বানাইবু দিন শিক্ষা দান করিব আলমালির কিতাব অকল দেখাইরে মায় হয়তো অফুত তোমার বাপর কিতাব ব্যাগুন ফরা ফুরিব মানে কার সন্তান দিনদা আর ও সন্তান দিনদারে বললাই মানে কারলি সন্তান দিনদার অর্জন শুধু গোড়া ফ্যামিলি দিনের পরিবেশ সৃষ্টি হয়ে যাব স্ত্রী যদি নেককার হয় স্বামী বেনোয়া জেলে নজ ধরায় স্বামী বেনাজ হইল নোয়াজ ধরাই বিয়ে নেককা চাই বিয়ে করতে হক দেখিলে নেককার বউ পাইলি বড় ভাগ্যবান স্বামী ভাগ্যবান স্বামী দাঁড়ে নতাইলে দাঁড়ে আনাইব নোয়াজ নতাইলে নোয়াজ সরাইব পুলিশের মেয়ে ভজ্ঞ মহিলা মতো সব থরকে মেয়ে ভজ্ঞ যদি হনেকে বিয়ে করি জামাই যদি নন ভরে লেডি থাকে বেটা ভাই লেডিকে রই আদান দিয়ে দেওয়া নেই ব্যাগ মশাই দরকার লেডিকে রই তো কেন করতাম হয়তো নষ্ট হইতে যাবো আল্লাহর ডরে না হইলেও তো বহু ডরে ভরিব ফইলে বউর কথা উড়ে আর বই কতদিন বউর ডরে ফরতে ফরতে জামাইতে আতিকে বুঝাই না যাইব না ফতিন তো এনা ভরা ফরের অনা ভরা ফরের আর অকতের বউর ডরে কা হইতাম আল্লাহর ডরে ফরিয়া না আর আরে রে ওকে আজিছে ফাসিল জিরি এলাকাত হাজি আব্দুল সালাম হইত ইবে প্রত্যেক বছর আজজ যাইতো প্রায় ইবে কেন করিবে তোকে মাইয়া আছিল আয়েশা নামও হত সুন্দর রসুল পাকের স্ত্রীর নামে নাম আয়েশা সিদ্দিকা নাম রেখি বাফেকে রাজিছে বাফেকে নিজুজি ওরে বিয়ে দিবার আগাজ করে এনে মাইয়া ফো সই শুদ্ধভাবে কোরআন শিক্ষি কোরআন ফিরকি হজ করে এনে মাইফে বারো কি নাক্কারো কি ঘটনা চক্করে মাইফে বিয়ে ঠিক হয়ে দে এক জিলের জেলা প্রশাসক ডিসিল বিয়ে তাই গেলাম আর ফৌদি পূর্বজিরি বিয়ে মধ্যে দিলাম তো ডিসি স্বামী হইল ডিসি বিয়ে করার তো হাজিয়া অজগর গুদ্গ মাইয়া ফোয়া নেককার এখন ডিসি শহর থেকে দাঁড়িয়ে আইব না এখন গোড়া জিলা রোদ দি অভিভাবক দাঁড়িয়ে টেরি নেই কুতুব দিয়ে বাড়ি আচ্ছা বিয়ে তো গিয়ে গো মাস 3 মাস বাদে এই ডিসি সাহেব স্ত্রী লইরে ওর ঘরে তাসি আরো দর গিয়ে আরো গেই মা সাইড দি 3 মাস বাদে ডিসি সাহেব হতো সাবদারি সুন্দর মতো দাঁড়ি হারবার হার ওই বোন এক কাপ দে দাঁড়িয়ে আনাই দে দাঁড়িয়ে রাখাই দে বোন এক কাপ নলি তো দাঁড়িয়েওয়ালা সামিল হলি দাঁড়িয়ে আরো চাঁড়ে ফেলে ধুসাইব এতাল্লে রসুলে পাকে গোড়া ধরে টান দিয়ে ফাঁসর বিদাতের দিন বিয়ে করতে দিন দের নেককার বসায় বিয়ে করো নেককার মা বিয়ে করলি মাতার রা ফরিব আই যে মেয়ে ফা বিয়ে করির ইবে আর সন্তান কলর মা ওই বুধে প্রত্যেক বাপে চায় আর সন্তান নেকারক দিনদারক সরে চুরি করে কিন্তু সরাইয়া চায় আর ফ আর মতন চুরি নগরক তে বালা মানুষ সর নিজের সন্তানের স্কুলত দে সরাইয় নিজের সন্তানের মক্তবত ফলে বেললে দে দেন হয়নে কিয়া প্রত্যেক বাপে চায় দে আর সন্তান আর মতন খারাপ নক আর সন্তান বালাওক তারা সুখে শান্তি জীবন হারক ইয়ান যদি আর সাইড হয় 1 নম্বর মধ্যে বাপতার দায়িত্ব পালন করা ফুরিব দে তারার মা যাবে বিয়ে করিব নেককা সাইরে বিয়ে কর নেককা সাই বিয়ে কর হযরত
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বহুত যুগসেরা আল্লাহর ওলি। সন্তান যখন ওই স্বামী আর স্ত্রী দুজনে পরামর্শ করে দে, মানে আরা সন্তান ওরা কেন করে ফেললুম, তো পরামর্শ ঠিক হই দে মা বালা দেয়েরি পরামর্শ ঠিক হই দে, মানে আর সন্তান ওরা 7 বছর বয়স হইলি মক্তবত দিয়ে পরামর্শ করমে মক্তবত তো আইনের বাদে ছুটি আনার বাদে 8টা 8:30 ছুটি দিয়ে পরে সন্তানুল্লাহ রুটি টুটি বানাইয়ে রে এক রুমুর একটু রাখিয়ার সন্তানের হয়তো অফুত বললে কি না, হয়তো বললে কি ইমান শিকার দিয়া নেককার মাই ইমান শিকার দে মুসলমান সন্তানের হদে আরাতে বকলাইলি আল্লাহর কাছে চাই আল্লাহ আরে খানা দে, তুইও মশাল্লাত বই আল্লাহর কাছে দোয়া করো, দাঁতে খিদালে কি অনে খানা দান করো, রুটি ফাটো আল্লাহ খানা ফাটো সদায় ফোয়ারে মশাল্লাত বই দোয়া করার দিয়ে রে যে রুমত রুটি বানাইয়ে রেখে রুমত ফোয়ারে নিয়ে রে রুটি খাবাই, তো ফোয়ারে হয়তো অভূত হয়তো আল্লাহর কাছে তুমি চাইও দে আল্লাহ রুটি এগুন ফাটে দিয়ে দে, মানে ফোয়ার দিল একটা বোয়াত দে প্রত্যেক দিন দোয়া করে এলের মক্তবত আইলি মাত্র দোয়া করার দিত আল্লাহর কাছে মশাল্লাত বয় ফোয়ারে দোয়া করার দিত, ফোয়া দোয়া করতো আর এক রুমের মধ্যে রুটি খাবাইতো, ফোয়ার মন দিয়ে নয় দে আর মাইয়ান আগতে রাখিয়ে আর এনে দোয়া করার দিয়ে দে ইন ফোয়ার মন নয় গুরু ফোয়া দে হয়তো আল্লাহ দোয়া করি কেউ দে আল্লাহ ফাটাই দে বাস। এইভাবে প্রতিদিন মক্তবতুন আইনের বাদে মায় বলে ফোয়ারে আল্লাহর কাছে দোয়া করার দিত আল্লাহ পাকে মুসলমান ওকুলে যেইরে মায় বানায় রেখে দে রেডি করে রেখে দে এই রুটি ফোয়ারে দিত। আর একদিন বলে ফোয়ার মা ফোয়ারে মক্তবত ফাটাইয়ে বেড়ে বেড়ে গিয়ে একখানা করি বড় বাড়িত গিয়ে মনে করি গেল যে আই একটু দূরে যেয়ে আবার গরতম চলে এসুম ফোয়া আইবার আগে মক্তবত ছুটি হইবার আগে আই গর তাই রুটি টুটি বানাইয়ে রেডি করে রেখুম। ঘটনাক্রমে বর বাড়ির গম মারতে দেরে গিয়ে গু আতিক্যা গড়ি সাপ দে ফোয়া মক্তবত ছুটি দেওয়ানোর ঠেমে গিয়ে গড়ি সাপ দেবো আর ফোয়া তো মক্তবত ছুটি ঠেমে গিয়ে গু আই এখন নাই রুটিও না বানাই আর ফোয়া আইয়ের রুটি না পাইলি খেয়ে নেব এতদিন পর্যন্ত তাড়াতাড়ি দুধ দি বাড়ি চাইজার করতে বিল ফারই রে মনে চিন্তা করতে খোদা আর ফোয়া দিল ভিতরে একটা বিশ্বাস বয় দি এতদিন অনের সাথে দোয়া করলি অনের রুটি ফাটাই দেও দে তো ইয়ে কারণ ফোয়া খাইতে রে দে এহতান আল্লাহ দিলে খাইতে রে আল্লাহ দিলে খাই না পারে এহতান আর ফোয়ার দিল তাই বয় খোদা আজিয়া তো আর ফোয়া গড় তাইয়ে রুটি তো এগিয়ে না ফাইলি আর ফোয়ার ইমান নাম নষ্ট হয়ে যাবে গু খোদা আর ফোয়ার বিশ্বাস সার নষ্ট নয় ফান ব্যবস্থা করো মাই দৌড়ি যারো আল্লাহ সাথে দোয়া করে গরজ যে দেখে ফোয়া মশাল্লার লেডি রই গুমজার তো মায় মনে করি কি দে আর ফোয়া আইয়ে রুটি টুটি যখন ন পায় বগে গুমগেই দে রে হাঁদি মায় তাড়াতাড়ি ফোয়া গুম থাকতে তাড়াতাড়ি রুটি টুটি বানাইয়ে রেডি করি আর এক রুমের দি রুটি এবং সালন রেডি করে ডাকনা দিয়ে ঘুরি ফোয়ারে গুমতন ডেকি অফুত উঠো গুমতন তুমি ওইসে আজ কিছু ন আল্লাহর কাছে কেন দোয়া করো আল্লাহর কাছে রুটি ফাটা পেলে দোয়া করো ফোয়াই গুমতন আয় রুটি খাইতো মা কেন রুটি খাইতো কেন ফেলে হয়তো আমার জান প্রত্যেক দিন আরে যে সবক দিউন যে শিক্ষা দিউন মক্তবতুন আয়ের মশাল্লা মাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে অন্য দিনের মতন আজিয়ে অনেক গরতন আসিলেন আই নিজে মশাল্লা বেছে আল্লাহর কাছে দোয়া করিয়ারে ওই রুম মেদে যাই সাইড দি ডাকনা দি গোড়া আর 2 প্লেট মেদি 1 প্লেট মেদি রুটি আর 1 প্লেট মেদি কি সুন্দর সালান ডাকনা দি গোড়া অন্য দিনও সালানতন বারা আজিয়ের রুটি সালান এগিন স্বাদ আর মজা বেশি আচ্ছা অন্য দিন মায় বানাই আজকে ফল বানাই আজকে ডাইরেক্ট আল্লাহ ফাটাই গেল ই বই দেখা যা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট হালে তো লইলে মান এক কালাসিল দে মাই ইমানের শিক্ষে বক্তব্য ফরত না তো ইমানের শিক্ষে দে আব্দুল কি তাহলে এবার দুনিয়া জোড়া আল্লাহর ওলি হই এবার জানাজার মধ্যে লক্ষ মানুষ হই দেশের প্রেসিডেন্ট পর্যন্ত এবার মুরিদ আছিল এবার খলিফা আছে এবার জানাজা ফরাই দেন ব্যক্তি ওসিয়ত করে গিয়ে দেয় এন ব্যক্তি আর জানাজা ফরাইব
জীবনটা কোনোদিন তকবীরুল আফত নয় নামাজের প্রথম তকবীর লই জামাত করি কোনোদিন প্রথম তকবীর ন সুরে কোনোদিন আসর আগে সেজদা সুন্নত কোনোদিন ন সুরে কোনোদিন তাহাজ্জুদ ন সুরে কোনোদিন আলগা মাই ফরমিকে খারাপ নজরে ন চাই এই সেজদা শর্ত জানবো তো তাকিবু ইবে জানালা করে বুঝে জানালা মিদে যায় নাকি এই সেজদা শর্ত এলান করে দিয়ে ঘোষণা করে দিয়ে বলে ঘোষণা করার বাদে এদিককে সেজদা শর্ত যার ভিতর ফা যায় ইবে জানালা ফরাইবু উজুরে ওসিয়ত করি আচ্ছা এতিন এই সেজদা শর্ত ইন সহজ বিয়াফান না আর আসর আগে সুন্নত সেজদা হাসুন তারা ফরি না সসর আসর না ফরি ক্যা ইন সুন্নতে যায় দেয়া নহল ফল্লি সব নহলি গুণা নেই এটার লাই আর প্রায় মানুষ আসর সুন্নত নহরি আগুদিন অথচ বড় ফজিল রসুল পাক দোয়া ফেবেল্লা আসর সেজদা হাস সুন্নত ফরজ চায় আল্লাহর নবী বায়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন আল্লাহ নবী দোয়া করে দে আল্লাহ পাকে ওই ব্যক্তিরে আল্লাহ রহম করক আল্লাহ দয়া করক ওই ব্যক্তিরে যে ব্যক্তি আসরের নামাজের আগে ফরজের আগে সেজদা সুন্নত আদায় করি আসরের ফরজের আগে সেজদা সুন্নত করি ইবারে আল্লাহ নবীর রহমতের দোয়া করি ওয়া ওলিয়র দোয়া আল্লাহ বলি কত দূর দূর তো নারা সফর করে যাই গলিল দেখা করে বেলা কেন দোয়া চাই বেলাই সমস্ত অলি ব্যাগের দোয়া ফলা দিলে রসুলের একখান দোয়ার ফল্লা পারে নয় আসরের আগে সুন্নত সেজদা হাত হলে রসুলের পাক দোয়াইয়ান থাকবে এটার লাগি না শর্ত করে গিয়ে আসরের সেজদা হাত সুন্নত হদিন ন ছুটে এলে মেশে আর জানাজা ফরাই বোধ এলে মানুষ পাওয়া যাবে না খেয়ায় বলে জানাজা ফরে পেলে ন আকবর খেয়ায় যখন নীরবতা পালন করে খনে খেয়ায় জানাজা ফরে পেলে নজার কে সেরোর শর্ত অত্তর ফান যায় দেরি উগ্র মানুষ বলে এঙ্গর গোড়া দি শেয়ারা গোড়া দি গিয়ে আগে বের গিয়ে লক্ষ লক্ষ মানুষ সাহের ওই খন আল্লাহর বন্দা খন আল্লাহর ওলি ওইল জীবত তাইলে খেয়ার বুতুর ফান যায় দেইলে শর্ত বেগের ফাঁকি তখন আল্লাহর ওলি ওইল খেয়াই ন জানে ইবে ইল্লে আল্লাহর ওলি দে ইবে এই যুগের বাদশাহ এই দেশের বাদশাহ ইবে উজুরের খলিফা মারা গিয়ে দে বখতিয়ার কাফির অন্তরের খলিফা ওই চেহারা উল্লের হইল হুজুর আনত দুনিয়ার তুম গিয়ে গু আর তো দুনিয়ার সামনে প্রকাশ করে দিও আর তেতলি মেশিন হসিনে আর তো অনে ব্যাকুর সামনে প্রকাশ করে দিলে হুজুর এন হইলে জানাজার নস করি এই বখতিয়ার কাফির অন্তরের মা ছোটা হলে তুলে এর ফোয়ারে ইমান শিখিয়ে দেয় এখন আল্লাহ সন্তান নেককারে বললাই এক নম্বর অম্মিদি মা বাসা ফুরিব বিয়ে করতে নিজের নেককার ফ্যামিলি তুন নামাজ বা ফরে দে পর্দা মতে চলে দে ইল্লে মেয়ে ফা বিয়ে করন 2 নম্বর অম্মিদি বাফতে দায়িত্ব পালন করা ফুরিব দে 7 দিন আঁকিয়ে গড়াইবে সমত সুন্দর চা একার নাম ঠিক করা ফুরিব ইসলামী নাম রসুল পাক ফরমান দে আফজালুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ থুম্মা আব্দুর রহমান সমস্ত নাম জগত মধ্যে সেরা নাম হল দেখি আব্দুল্লাহ 2 নম্বর মধ্যে আব্দুর রহমান আব্দুল্লাহ নাম রাইবে আব্দুর রহমান নাম রাইবে নবীওয়ালার নাম রাইবেন ওলিওয়ালার নাম রাইবেন আজিজুল হক নাম রাখন ফয়জুল্লাহ নাম রাখন মুফতি ফয়জুল্লাহর মতন আল্লাহর ওলি হইব মুফতি আইজুল হক স্যার মতন আল্লাহর ওলি নামের একটা রাসক থাকে 3 নম্বর হালাল খানা খাবা খাইবা ফোয়া ফালন হালাল খানা খাবাই ফোয়া ফালন হারাম খানা ফোয়ার ভিতর ঢুকিলি ফোয়ানোর স্মরণ শক্তি নষ্ট হয়ে যাবো আবাস বাণিজ্য চাইলি স্মরণ নতাকে মরণ নতায় ফিডা খাই মরে মুখস্থ নতাকে ফোরি দেখ দাই দাই এরা খালি চলিয়ে তাহলে হালাল খানা খাবা খাবাই ফলরে ফলনা ফর 3 নম্বরত আদর বাসনা গরম ছোট খালাইলে মুসলমান গুরু ফোয়ারে গেট গেরা ফেট ফেরা ই নগরণ আল্লাহর পয়গম্বর ছোট ফোয়ারে সুমা দিতু মুকুস সুমা দিতু ইয়ারেল দি ছোট ফোয়াল্লাই দয়া উগ্র সাহাবি রসুল পাক করে যখন হাসান হোসেনের সুমা দেখতে দেখি সাহাবি বে হদ হুজুর আতে 10 ফোয়া আছে উগ্র ফোয়ার কোনদিন সুমা নদি গুরু ফোয়ারে সুমা দন ইন তার রাখতে নাই হুজুর আর তো ফোয়ারে কোনদিন সুমা নদি হুজুরে কি হইল আওয়া আমলিকু আন কদ নাজা আল্লাহু মিন কলবিকা রাহমা আই তোমার অন্তরত্বন আল্লাহ দয়া মায়া বাইর করে দিয়ে আয় কে গত্যে
তোমার থেকে দয়া নাই, আর একটা দয়া আছে দেই। এটা লাল গরু ফারে সুমাদি মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না। রাসূল পাকের হাদিস যে ছোট জনের দয়া না করে, রহম না করে, বড় জনের শ্রদ্ধা না করে, ইবা আর দলের মানুষ ন। এটালে ছোট হওয়ারে দয়া করে ফালন। আর একটা মেইন বুনিয়াদি মৌলিক অধিকার সন্তানের কোরআন শিক্ষা দেওয়া। সন্তানের কি দেন? কোরআন শিক্ষা। যে বাপে সন্তানের কোরআন ন শিখে, দিন ধর্ম শিক্ষা ন দে, ছোট হালে বেড়াক স্কুল দি, যে টাইমের দি মক্তব্য শিক্ষা, এই টাইমত বেড়াক স্কুল কোলে ইন্দি নদী উঁকে দিয়ে দেখিলাই টিয়া ফুটা বেশি খামা খাবাই তারি বেল্লাই। সন্তান যখন নাকি কোরআন ন পড়ে, মা বাপ মারা গেলে জানাজাও ফরিন ন জানে, আত ফুটি রাখা তো তুলিব না নতুলিব ইয়ার ন জানে। ডেনে বাই চাই ইয়ার মুসলমান, একবার আত তোলে আরেকবার ন তোলে। জিয়ারত করি ন জানে, মা বাপর কবরের সামনে দিয়ে নিরাপত্তা পালন করি জানে। কে বাংলা ইংরেজি ফেরকি কোরআন ন পড়ে, কোরআন ন পড়ে তো ন শরীর তারিব না, জানাজা ফরিত তারিব না। আর নোয়ান নফরিয়ার দুজগত যাত্রা নিবগু ফেরেস্ট হলে এদিন ফোয়া হব তো ও ফেরেস্ট হল থিও আল্লাহ তেকান হতা আছে। আল্লাহর হবু বলে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন আই যে কোরআন পড়ি ন পারি, দিন ধর্ম ন শিখি, ন ফরি, এটা আল্লাহ তে দুজগত জাফরের ইয়ানুল্লাহ শুধু আই যেন দায়ী, ইয়ানুল্লাহ এক নম্বরত দায়ী। আর বড় মুরব্বীল যারা আছে, আর বাপ আছে, বড় ভাই আছে, সাজাকুরা আছে, যারা আর মুরব্বী আছিল, ইতার আর হতে মানে চললি, ইতারা জিকে গুড়ে ইয়ারাইকে গুরগি, জিকে শিক্ষা দিয়ে শিক্ষা ইয়ান ফা দি। আর বাপে আর কোরআন শিক্ষা ন দে, দিন ধর্ম শিক্ষা ন দে, ইতারা আর কয়েক গুণ শাস্তি ব্যস্ত। ওয়াল আনহুম লানান কাবীরা। তো বাপর বিরুদ্ধে ফয় নালিশ দিব দে, মামলা করিব দে, কোরআন না ফরাইলি। আর কোরআন ফরাইলি, কোরআন শিক্ষা দিলে রে ইসলামী প্রাথমিক শিক্ষায় রয়ে যাগো। মক্তব্য মধ্যে শুদ্ধ করে কোরআনও শিখাই, নুরানি খানাত কোরআনও শিখাই, নামাজও শিক্ষা দে শুদ্ধ করি, জানাজা কেন করে ফরিব ইংরেজি শিক্ষা দেয়। ইতারা ন দেখুন নুরানি মধ্যে লাশুগ্য বানাই, উগ্র লাশ বানাই সাম্বুদি লেটে রাখে, আর ইবাময় আর হল লাইন দরিয়ারে থিয়ে ডট করে দোয়া করে, উজুর উড়ে ফান ওষুধ দইলে উজুরে ডাক দিব। এইভাবে জানাজা শিখে। আর খবর জিয়ারত শিখে, বিভিন্ন দোয়া দরুদ, খানা হাতে দোয়া কি, খাইরুলির দোয়া কি, গুমজাতে দোয়া কি, গুমতুলুলির দোয়া কি, ইন ব্যাগ শিখে। ফাখানার ডুকতে কি দোয়া, বাইরে লিখি দোয়া, বসতে ডুকতে হন্টেং দি ডুকে দোয়া কি, বাইরেতে হন্টেং দি বাইরে দোয়া কি, ইন ব্যাগে হরি শিখাই, মক্তবত নুরানি শিখাই। তো যে সমস্ত বাফলে নিজের সন্তান ওরা নুরানির দিব, মক্তবত দিব, তাহলে ইসলামী প্রাথমিক শিক্ষাটা ভেবে লেবু। ইয়ার পরে অনর পরে মনে হলি একবারে উচ্চ ডিগ্রি লই দেওয়াঙ্গ, দেশ বিদেশত ফাটাইয়ে বড় ডিগ্রি লই দেওয়াঙ্গ, অসুবিধা নাই। অনর পর দেশের প্রথম শ্রেণীর নাগরিক হইল, প্রথম শ্রেণীর সরকারি সৈর গইল, ব্যাকরণ সর্বোচ্চ বেতন লইয়ে সৈরি করে দিলে সৈর গইল, মক্তব্য শিক্ষা যদি দিন দেয়, এবার মত পর্যন্ত মুসলমান হিসেবে চলিত পারিব। ওনারা মা বাপ কবরত গেলে জিয়ারত করি জানিব, ওনারা কবর জিয়ারত করে জানিব, জানাজা করি জানিব, দফন সুন্নত মতে করি জানিব। তখন অনর ফয় মুসলমান হিসেবে জীবন খালিদ ফারেদ দে, ই জিন্দগি বর যা সওয়াব কামাই, ইন সওয়াবর বাপ অনর কবরত সত্তায় জারিয়ে পৌঁছে যাব। আল্লাহ পাক ওরা ব্যাগরে নিজের সন্তান কেন ভালো হইব নেকা হইব, সন্তানের কারণে আই কবরত হাসরত আল্লাহর হাতে জবাব দিয়ে করানো করিব। বরং কবরম মেদ্দি হাসরম মেদ্দি আই সন্তানের দ্বারা উপকৃত চলিফান, আর সন্তান হল আর আল্লাহ সত্তায় জারিয়ে ওই ফান। এইভাবে আহারাতে বাফল হতে ছোট হইতে লইয়ে ফোয়া ছোট থাকতে লত আহারাতে দায়িত্ব পালন করা ফুরিব, ভূমিকা রা ফুরিব। আল্লাহ পাকে ব্যাগুণরে হেদায়ত গরব নিজের সন্তান নেককার সুসন্তান বানাই বেল্লাই যা গড়া পড়ে ব্যাগুন ত্যাগ শেয়ার করি বেল্লাই তৌফিক দক ব্যাগুণ হইয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।